এইমাত্র যে অস্থির ভিডিওটি দেখলেন, এই রকম অস্থির ভিডিও চাইলে আপনিও বানাতে পারবেন। তো এই রকম অস্থির ভিডিও বানানোর জন্য একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। আর এই সফটওয়্যারটির নাম হচ্ছে কাইনমাস্টার। আর এই কাইনমাস্টার সফটওয়্যারটি চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আর এই ভিডিওর জন্য আমি যতগুলো ম্যাটেরিয়াল ইউজ করব সবগুলোর ডাউনলোড লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এখন আমরা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নিলাম। তো কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে এই মাঝখানে প্লাস আইকন অপশনটা আমি ক্লিক করে দিলাম। তো এটা ক্লিক করে দেওয়ার পরে 9.16 অপশনটা আমি সিলেক্ট করে নিলাম। তো এটা সিলেক্ট করে নেওয়ার পরে এখন আমি মিডিয়াতে ক্লিক করব। সো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি ভিডিও একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো এই ভিডিও ব্যাকগ্রাউন্ডটা আমি টাচ করে দিলাম, টাচ করে সিলেক্ট করে নিলাম। তো এখন আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পর আমি মিডিয়াতে ক্লিক করব। সো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি আমার পছন্দ মতো একটি পিকচার নিয়ে নিব। আপনি আপনার পছন্দ মতো অথবা যে কারো পিকচার দিয়ে আপনি করে নিতে পারেন। আর অবশ্যই যে পিকচারটি দিয়ে করবেন সেই পিকচারের ব্যাকগ্রাউন্ড ফার্স্টে আপনাকে রিমুভ করে নিতে হবে। তো পিকচারের ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করে সেটি যদি না জানা থাকে তাহলে এই বিষয় নিয়ে আমার একটি ভিডিও আছে, চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সেই ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো এখন আমরা পিকচারটি সিলেক্ট করে নিলাম। তো পিকচারটি সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে আমি জুম করে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেব। তো ছোট বড় করে আমি অ্যাডজাস্ট করে নিলাম। এইভাবে আপনাকে এটা মাঝখানে এভাবে রেখে দিবেন। তো এটাকে এভাবে রেখে দিবেন। তো এখন আমি এই পিকচারটাকে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দিব। তো সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দেওয়ার পর আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো এখন আমি আবার পিকচারটিতে টাচ করব। তো টাচ করার পরে এখন আমি নিচে চলে যাব। তো নিচে চলে গেলে এখানে ক্রপিং অপশন পাবেন। সো এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে এটাকে মার্কস অ্যানাবল করে দিবেন। তো মার্কস অ্যানাবল করে দেওয়ার পরে এই শেপে ক্লিক করবেন। এই শেপে ক্লিক করার পরে এই 2 নম্বর অপশনটা সিলেক্ট করে নেবেন এইটা। তো এখন আমি ব্যাক যাব। তো ব্যাক গিয়ে এটাকে আমি ফেদার করে দেবো। ফেদার আমি 20-এ রাখবো। তো আপনারাও 20-এ রাখবেন। তো এখন আমি এটাকে টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পরে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। সো লেয়ার অপশনে ক্লিক করার পরে এখন আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি একটি পিএনজি নিয়ে নেব, লাভ পিএনজি। সো এই পিএনজিটি আমি সিলেক্ট করে নিলাম। তো এটা সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে আপনার আইডিয়া অনুযায়ী এভাবে ছোট বড় করে অ্যাডজাস্ট করে এভাবে এক পাশে বসিয়ে নেবেন। তো এক পাশে বসিয়ে নেওয়ার পরে এখন এটাকে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত টেনে দেবেন। তো আমি সম্পূর্ণ ভিডিও পর্যন্ত টেনে দিলাম। তো সম্পূর্ণ ভিডিও পর্যন্ত টেনে দেওয়ার পর আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি আবার লেয়ার অপশনে ক্লিক করব। সো লেয়ার অপশনে ক্লিক করার পর আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি পিকচার নিয়ে নিব। তো এই পিকচারটি আমি এখন নিয়ে নিচ্ছি। সো নিয়ে নেওয়ার পরে এখন আমি নিচে চলে যাব। সো নিচে চলে গেলে এখানে ক্রপিং অপশন পাবেন। তো ক্রপিংয়ে ক্লিক করব। তো ক্রপিংয়ে ক্লিক করার পরে সেম প্রসেস মার্কস অপশনটা অ্যানাবল করে দেবেন। তো অ্যানাবল করে দেওয়ার পরে এখন আমি শেপে ক্লিক করব। তো শেপে ক্লিক করার পরে এখানে আপনারা লাভ অপশনটা পাবেন। সো আমি এই লাভ অপশনটা সিলেক্ট করে নেব। তো এটা সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে আমি ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেব। তো আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিলাম। তো অ্যাডজাস্ট করে নিলাম। তো এখন আমি এটাকে টিক চিহ্ন ক্লিক করে দেবো। টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পরে এই পিকচারটাকে আমি টাচ করব। তো টাচ করে এটাকে আমি আইডিয়া অনুযায়ী এটাকে এখানে বসিয়ে দেবো। তো এখানে বসিয়ে দেওয়ার পরে এখন আমি এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে এটাকে সেন্ড টু ব্যাক করে দেবো। তো সেন্ড টু ব্যাক করে দেওয়ার পরে এখন আমি এটাকে সামান্য উপরে নিচে করে অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্ট হয়ে গেলে এটাকে আমি সম্পূর্ণ ভিডিও পর্যন্ত টেনে দেবো। তো সম্পূর্ণ ভিডিও পর্যন্ত টেনে দিয়ে আমি ভিডিওর শুরুতে আবার পুনরায় চলে যাব। সো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি আবার এই পিকচার 3ডে টাচ করব। তো এই পিকচার 3ডে টাচ করে এখন আমি আবার এটাকে ডুপ্লিকেট করে নেব। তো এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে নেব। তো ডুপ্লিকেট করে নিয়ে এখন আমি এটাতে টাচ করে এটাকে উপরে নিয়ে আসব। তো উপরে নিয়ে এসে তো আমি সবগুলো ভিডিওতে এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেব। তো আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি জাস্ট একটু ভিডিওটা ছোট করার জন্য এটাকে পুশ করে নিচ্ছি। সো এখন এটাকে আমি এখন ব্যাক নিয়ে যাব। তো ব্যাক নিয়ে যাওয়ার জন্য এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে এটাকে আমি সেন্ড টু ব্যাক করে দেব। তো সেন্ড টু ব্যাক করে দিয়ে এটাকে আমি আরেকটু সামান্য পরিমাণ ক্রপিং করে নিব, সরি যে ছোট করে নিব। তো এইভাবে ছোট করে নিব। তো এইভাবে আপনারা সম্পূর্ণ যে কটা লাভ আছে সবগুলোতে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি জাস্ট ভিডিওটা ছোট করার জন্য সবগুলোতে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এভাবে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে এখন আমি এটাকে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে সেম প্রসেস এটাকে আমি সম্পূর্ণ সেন্ড ব্যাক করে দিব। সেন্ড ব্যাক করে দিলাম। তো সেন্ড ব্যাক করে দেওয়ার পরে এটাকে আমি আবার আরেকটি ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার জন্য এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে দিলাম। তো ডুপ্লিকেট করে দেওয়ার পরে এটা আমি উপরে নিয়ে আসব। তো উপরে নিয়ে এসে এটাকে আমি
এখানে উপরেরটা অ্যাডজাস্ট করে নেব। তো উপরেরটা অ্যাডজাস্ট করে নিয়ে এটাকে আমি ব্যাক করে দেবো। সবগুলো সেম প্রসেস। ডুপ্লিকেট করার পরে এটাকে ব্যাক করে দেবেন। তো এখন আমি থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে এটাকে সেন্ড টু ব্যাক করে দিলাম। তো সেন্ড টু ব্যাক করে দেওয়ার পরে সম্পূর্ণ এখন আমি এভাবে ভিডিওগুলোর লাভগুলোর পিকচারগুলো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আশা করি আপনারা ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, কারণ আমি এটা শর্টকাটে ভিডিও করার জন্য অত ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারলাম না। তো আপনারা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পরে আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমরা এই ফার্স্টের যে ভিডিও ব্যাকগ্রাউন্ডটি নিয়েছিলাম সেটাকে আবার টাচ করব। তো এটাকে টাচ করার পরে এটাকে এখন আমরা নিচে চলে যাব। নিচে চলে গিয়ে এই ক্রপিংয়ে ক্লিক করব। সো ক্রপিংয়ে ক্লিক করার পরে এই মার্কস অপশনটা ক্লিক করে দেবো। মার্কস অপশনটা ক্লিক করে দেওয়ার পরে এই শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পরে এখন আমরা এটাকে এই 2 নম্বর অপশনটা সিলেক্ট করব। 2 নম্বর অপশনটা সিলেক্ট করে এটাকে এভাবে ছোট করে দেবো। তো ছোট করে দিয়ে এখন আমরা এটাকে টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দিয়ে এখন এটাকে আমরা জুম করে অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখন আমরা আবার ক্রপিংয়ে ক্লিক করব। সো ক্রপিংয়ে ক্লিক করে এটাকে ফেদার করে দেবো। তো সম্পূর্ণ ফেদার করে দেবো। তো সম্পূর্ণ ফেদার করে দেওয়ার পরে এখন আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করব। সো লেয়ার অপশনে ক্লিক করলাম। তো লেয়ার অপশনে ক্লিক করার পরে মিডিয়াতে এখন আমরা আবার ক্লিক করব। সো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমরা একটি মিউজিক টেমপ্লেট নিয়ে নেব। সো এই মিউজিক টেমপ্লেটটা আমি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে এখন আমরা এটার সাউন্ড আছে, সো এই সাউন্ডটাকে আমরা সাইলেন্ট করে দেবো। সাইলেন্ট করার জন্য এই সাউন্ডে ক্লিক করবো। এরপর এটাকে মিউট করে দেবো অথবা এটাকে আমরা জিরো করে সাইলেন্ট করে নিতে পারি। তো এখন আমরা নিচে চলে যাব। সো নিচে চলে গেলে ব্ল্যান্ডিংয়ে ক্লিক করবো। ব্ল্যান্ডিংয়ে ক্লিক করে এটাকে স্ক্রিন করে দেবো। তো স্ক্রিন করে দিয়ে এখন আমরা এটাকে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেব। তো আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন ছোট বড় করে। তো আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিলাম। তো অ্যাডজাস্ট হয়ে গেলে এখন আমরা লেয়ার অপশনে আবার ক্লিক করব। সো লেয়ার অপশনে ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমরা একটি বাটারফ্লাই ভিডিও টেমপ্লেট নিয়ে নেব। তো এটাতে আমি টাচ করে দিলাম। তো এটাতে টাচ করে দেওয়ার পরে এটার একটি সাউন্ড আছে, সো এটার সাউন্ডটাকে আমি সাইলেন্ট করে দেবো। সাইলেন্ট করে দেওয়ার জন্য এই সাউন্ডে ক্লিক করবো। এরপর আমরা এটাকে মিউট অথবা জিরো করে মিউট করে নিতে পারি। তো এখন আমরা ব্যাক যাব। সো ব্যাক গিয়ে এটাকে ফুল স্ক্রিন করবো। ফুল স্ক্রিন করার জন্য এই কেচ অপশনটার পাশে অ্যাস প্লেটে ক্লিক করে দেবো। অ্যাস প্লেটে ক্লিক করে দেওয়ার পরে এই 2 নম্বর অপশনটা সিলেক্ট করে দেবো। এখন আমরা ব্যাক যাব। সো ব্যাক গিয়ে আমরা নিচে চলে যাব। নিচে চলে গিয়ে ব্ল্যান্ডিংয়ে ক্লিক করবো। সো ব্ল্যান্ডিংয়ে ক্লিক করে এটাকে স্ক্রিন করে দেবো। তো এখন আমরা এটাকে টিক চিহ্ন করে দেবো। আবার আমরা এখন লেয়ার অপশনে ক্লিক করব। সো লেয়ার অপশনে ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করব। সো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি একটি বর্ডার পিএনজি নিয়ে নেব। সো আমি বর্ডার পিএনজিটি এখন নিয়ে নিচ্ছি। সো আমি বর্ডার পিএনজিটিতে এখন টাচ করে দিলাম। টাচ করে এটাকে ফুল স্ক্রিন করে দেবো। তো ফুল স্ক্রিন করে দেওয়ার জন্য এই কেচি অপশনটার পাশে সেম প্রসেস অ্যাস প্লেটে ক্লিক করে দেবো। অ্যাস প্লেটে ক্লিক করে দেওয়ার পরে এটাকে ফুল স্ক্রিন করে দিলাম। তো ফুল স্ক্রিন করে দেওয়ার পরে ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এটাকে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত টেনে দেবো। সম্পূর্ণ ভিডিও পর্যন্ত টেনে দিয়ে এখন আমরা ভিডিওর শুরুতে চলে যাব। সো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি একটি মিউজিক যোগ করে নেব। সো মিউজিক যোগ করার জন্য এই অডিওতে ক্লিক করব। তো আপনারা আপনাদের পছন্দ মতো একটি মিউজিক নিয়ে নেবেন। সো আমি আমার পছন্দ মতো একটি মিউজিক নিয়ে নিচ্ছি। তো আমি মিউজিকটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো এখন আমি এটাকে টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো এখন আমি জাস্ট একটু প্লে করে চেক করে নেব যে ভিডিওটা হলো কিনা। সো ভিডিওটি হয়ে গেল। তো ভিডিওটি এখন আমরা সেভ করার জন্য এই পাশে শেয়ার অপশনে ক্লিক করে দেবো। তো শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের রেজুলেশন চলে আসবে। সো আপনারা আপনাদের পছন্দ মতো রেজুলেশন সিলেক্ট করে নেবেন। আমি আমার পছন্দ মতো একটি রেজুলেশন সিলেক্ট করে নিলাম। রেজুলেশন সিলেক্ট করে নেওয়ার পরে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পরে আপনারা চাইলে যে কোনো জায়গায় শেয়ার করে নিতে পারেন অথবা টিকটকে অথবা প্রিয় মানুষকে সেন্ড করে খুশি করে দিতে পারেন। তো তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আর শেষ করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশের বেল আইকন বাটনটি অন করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।